রাষ্ট্র পরিচালনার যে বিষয়, এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলাম ছাত্র শিবিরের আল্লাহর ওলি। চায়ের আনা পয়সা যদি দেখাতে পারেন যে এদের চরিত্রের ভেতরে আছে দুর্নীতি, আল্লাহর কসম আমি ওদের এক্ষুনি গালি দেব। বলেন, চায়ের আনাও দেখাতে পারবেন না। আপনি আল্লাহর ওলি দেখতে এসে কোথায় চলে যাচ্ছেন? সিলেটে। কিসের আল্লাহর ওলি দেখতে যান? আল্লাহর ওলি তো ওই লোকটা, যে লোকটা তার লেনদেনে স্বচ্ছ। 5টা গুণ লাগে আল্লাহর ওলি হওয়ার জন্য। 5 নাম্বার এটা, লেনদেনে স্বচ্ছ হওয়া লাগে। আর দেশে লেনদেনে স্বচ্ছ কে আপনি টের পাচ্ছেন না? বলেন তো। সত্যকে সত্য জানার পরও আপনি গোপন রাখবেন কোন কারণে? আমি কি বেশি বলে ফেললাম? মানে একটা কথা প্রমাণ করেন যে হ্যাঁ, এদের চরিত্রের ভেতরে কি কি খুঁত পেয়েছেন। এরা তো আর মাদ্রাসায় আপনার মতো 24 ঘন্টা পড়ে না। জেনারেল শিক্ষিত মানুষ একজন। একটা বিড়ি খায় না, একটা সিগারেট খায় না, একটা লাল পানি খায় না। আপনি বসেন এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুনিয়ায় টিকে থাকা কত কঠিন। আপনার চরিত্র কোন জায়গায় আপনি নিজেও জানেন না, অথচ এই মানুষটা যেটা সামনে করে সেটা পেছনেও করে, একই কাজ। আজ এই মোবাইলের মাধ্যমে কত মানুষ তার চরিত্র ধ্বংস করে ফেলছে। কথা বলেন না কেন? কত মানুষ এখানে দেখতে মনে হয় আসমান থেকে পালিয়ে এসেছে, অথচ মোবাইলে এমন দৃশ্য যেটা নিজে দেখলে আনন্দ লাগে, অন্য দেখলে লজ্জা পায়।